হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তুহিন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ বলবো বিচ্ছেদ মন্ত্র, কিভাবে আপনি একে অপরের মাধ্যমে বিচ্ছেদ ঘটাবেন। কাজটি আপনাকে করতে হবে শনিবার বা মঙ্গলবার। আপনি একটা পবিত্র স্থানে উত্তরমুখী হয়ে বসবেন। উত্তরমুখী হয়ে বসে এরকম দুটো ধূপকাঠি আর দুটো মোমবাতি সামনে জ্বালিয়ে নেবেন। দুটো ধূপকাঠি আর দুটো মোমবাতি সামনে জ্বালিয়ে নিয়ে হাত জোড় করে আপনি বলবেন এই মন্ত্র: ওম নমো নারদায় অমুকস্য অমুকায় সহ বিশ্লেষণ কুরু কুরু স্বাহা। আবার দেখিনি মন্ত্রটা: ওম নমো নারদায় অমুকস্য অমুকায় সহ বিশ্লেষণ কুরু কুরু স্বাহা। প্রথম দিন যেদিন আপনি কাজটি শুরু করবেন সেদিন এই মন্ত্র আপনাকে 108 বার বলতে হবে। একটা ভালো ফলাফল না পাওয়া পর্যন্ত রোজ আপনি কাজটি করবেন। শুধুমাত্র প্রথম দিন 108 বার পাঠ করবেন, বাকি দিনগুলোতে একবার করে পাঠ করলেও হবে। তাহলে কাজটি আপনি শুরু করবেন শনিবার বা মঙ্গলবার। শুরু করে পরপর আপনাকে অন্তত 21 দিন তো করতেই হবে। 21 দিনে ফলাফল না পেলে আপনি আরও কিছুদিন করে যেতে পারেন, তার মধ্যে অবশ্যই একটা ভালো ফল পাবেন। কিন্তু প্রথম দিন 108 বার আপনাকে পাঠ করতে হবে। খুব সহজ একটা কাজ, বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনি এই টোটকা করতে পারছেন। শুধুমাত্র প্রয়োজন দুটি মোমবাতি আর দুটি ধূপকাঠি। এটিকে নিয়ে শনিবার বা মঙ্গলবার একটা পবিত্র স্থানে স্নান করে পরিষ্কার পোশাক পরে আসন পেতে বসবেন। সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালাবেন, হাত জোড় করে মন্ত্র বলবেন: ওম নমো নারদায় অমুকাস্য অমুকায় সহ বিশ্লেষণ কুরু কুরু স্বাহা। যাদের মধ্যে বিশ্লেষণ ঘটাবেন ওই অমুকাস্য আর অমুকায়ের জায়গায় তাদের নাম বলবেন। দুইজনের নাম বলে মন্ত্রটি পাঠ করবেন। খুব সহজ একটি বিচ্ছেদ ক্রিয়া এটি। খুব সহজে এই কাজ আপনি করতে পারবেন। তবে মনে রাখবেন, বিচ্ছেদ হিংসাবশত বা ঈর্ষাবশত কারোর মধ্যে ঘটানোর চেষ্টা করবেন না। যদি আপনার একান্ত প্রয়োজন থাকে তবেই করবেন। ধরুন আপনি কাউকে ভালোবাসেন, কিন্তু তার সাথে অন্য কারোর সম্পর্ক আছে বা সে বিবাহিত। আপনি তাদের মধ্যে সম্পর্কর বিচ্ছেদ ঘটিয়ে একজনকে নিজের করে নেবেন, এই চিন্তা ভাবনা থেকে করবেন না, তাহলে আপনার ক্ষতি হবে। যদি আপনার স্বামী কিংবা স্ত্রী পরকীয়ায় লিপ্ত হন, সেখান থেকে তাকে ফিরিয়ে আনার জন্য এই কাজ করতে পারেন। বা আপনার সন্তান খারাপ সঙ্গে পড়েছে, কুপথে যাচ্ছে, সেই ভুল সম্পর্ক থেকে তাকে ফিরিয়ে আনার জন্য এই বিচ্ছেদ ক্রিয়া করতে পারেন। কিন্তু অবশ্যই হিংসা বা ঈর্ষাবশত বা কারোর প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজ করতে যাবেন না। এতে কিন্তু আপনার ক্ষতি হবে। সেই ক্ষতির দায়ভার আমরা নেব না। আর কোনো কাজ যদি নিজে করতে না পারেন, সরাসরি চেম্বারে এসে করিয়ে নিতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ নম্বরের মাধ্যমে যোগাযোগ করে জেনে নেবেন কোন দিন কোন চেম্বার থেকে কাজ করা হচ্ছে। সাধারণত শিয়ালদা, বনগাঁ, হাবড়া, বসিরহাট, বনগাঁতে আমাদের চেম্বার আছে। আপনি আসার আগে আমাদের যোগাযোগ নম্বরে হোয়াটসঅ্যাপ কিংবা ফোন কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আসবেন। আর প্রতিটি কাজ করার পূর্বে অনুমতি নিয়ে করবেন। অনুমতির জন্য ফোন করে নিতে পারেন, নিজেরা করার জন্য অনুমতি নিয়ে ফোন করে নিতে পারেন, সেক্ষেত্রেও কাজ হবে। নিজেরা করতে না পারলে চেম্বারে এসে করিয়ে নিতে পারেন। তো এই বিচ্ছেদটি একটা সহজ প্রক্রিয়া। এটি নিজের বাড়িতে বসে খুব সহজে আপনি করতে পারেন। শুধুমাত্র এই কাজটিই নয়, অন্যান্য কাজও কখনো অসৎ উদ্দেশ্য নিয়ে করবেন না। অসৎ উদ্দেশ্য নিয়ে করলে আপনাদের ক্ষতি হবে। আর যদি আপনার কোনো গুরু না থাকে বা আপনি দীক্ষিত না হয়ে থাকেন, তাহলে অবশ্যই অনুমতি ছাড়া নিজেরা নিজেদের মতন করে করতে যাবেন না। এতে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন, আপনাদের ক্ষতি হবে। কাজ তো হবেই না, উল্টে আপনাদের ক্ষতি হবে। তাই কাজ করানোর জন্য বা অনুমতি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন কল কিংবা হোয়াটসঅ্যাপ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।